পয়েন্ট হলো ফিবুলা। এই পয়েন্ট হলো ফিবুলা। ফিবুলা আর বড় থাকে না, রুমের ক্ষেত্রে বড় থাকে না, অন্য নিউলের ক্ষেত্রে বড় থাকে। ঠিক আছে। টিবিয়ার নিচে কোন বোন যুক্ত হয়? আমরা একটা তো বলি টার্সাল ফেসেট বলে। টার্সালের পরে, ঠিক আছে, এগুলো টার্সাল ফেসেট। টার্সাল ফেসেট এই গর্তগুলা, ঠিক আছে। এই টিবিয়াতে আর বেশি কিছু আমি দেখি না স্যার। আর একবার যদি একটু স্যার বলতেন। বলতে গেলে সবগুলো বলতে গেলে আমার ভিডিও করতে আমার কিন্তু আগে বলে না, বললাম আমি সকাল থেকে প্রিপারেশন নিয়ে তোমাদের সব দেখাই, ঠিক আছে। দেখাই তো আমি আর পরীক্ষা কিন্তু আমি দিব, কিন্তু আমার দেখলে ভালো হইতো। এটা বলে টিবিয়াল ক্রেস্ট। ভিডিও করে দাও। টিবিয়াল ক্রেস্টের মাথাটাকে বলে অ্যান্টেরিয়র টিউবারসিটি। অ্যান্টেরিয়র টিউবারসিটি হর্সের ক্ষেত্রে দেখবো দুইটা ভাগে বিভক্ত আছে। এটা হর্স চিনার একমাত্র উপায়। স্যার মাথাটাকে কি বলে? অ্যান্টেরিয়র টিউবারসিটি, অ্যান্টেরিয়র। ভিডিও করতে এই বাংলা লিখতেছে, লিখতে 100 ঘন্টা লাগে। পরে ভিডিও করতে হর্স আছে না, গ্রুপ দুইটা ভাগে ভাগ করছে, একটা ভাগে একটা ভাগ। এটা কিন্তু অক্সে নাই, অক্সে কিন্তু এরকম নাই। আর হর্সের ফিবুলা থেকে লম্বা, এরকম লম্বা তাই ভাগে গেছে আর কি। হর্সের ফিবুলা থেকে লম্বা, অক্সেটা কিন্তু রুডিমেন্টারি, পয়েন্টেড। স্যার এটা কি ফিউজড হয়ে গেছে না? কোনটা? অক্সে ফিবুলা থাকে না, ফিবুলা থাকে রুডিমেন্টারি। রুডিমেন্টারি বুঝো, একেবারে ছোট নাথের মতো। এগুলো স্পাইন, ঠিক আছে। এগুলো স্পাইন এখানে রেখেছি, স্পাইন। সমস্যা নেই, তোমাদের অক্সফোর্ড শোনার দরকার নেই, অক্সফোর্ড দিব না আমি শুধু পয়েন্ট আর বুম দিব, তাই না? স্যারের যেটা বলছে পয়েন্ট আর বুম। আমি কিন্তু ওই যে এনিমি হাজবেন্ডি ওদের কিন্তু স্পিসিস সহ পড়াই, তোমাদের ভাই বলছে স্পিসিস পড়ায় না। তাহলে এটা হলো স্পাইন, এগুলো হলো টার্সাল ফেসেট। টার্সাল বোনগুলো দুই সারিতে বিভক্ত থাকে, উপর সারি নিচের সারি। উপর সারিতে দুইটা বোন থাকে, টেলাস আর ক্যালকেনিয়াস, ঠিক আছে। তোমরা এটা করছো, থিওরিটিক্যাল করছো। আর কি বোন আছে? এটা কি? হ্যাঁ, এক্সিস। এটা সেকেন্ড সার্ভাইকাল ভার্টেব্রা, ঠিক আছে। এক্সিসের এটাকে বলে কি? ওডন্টয়েড ডেন্স বা ওডন্টয়েড প্রসেস। ডেন্স মানে কিন্তু DENS, ই নাই কিন্তু শেষে, মনে রাখবা। ডেন্স বা ওডন্টয়েড প্রসেস, ঠিক আছে। আর এই যে এটা বলে আর্টিকুলার প্লেট, আর অ্যাটলাসে বলবো আর্টিকুলার ফ্যাসেট, দুটো ভিন্ন। এটা আর্টিকুলার প্লেট, ঠিক আছে। এছাড়া এটার নাম কি? ইন্টারভার্টেবল ফোরামেন। ল্যাটারাল ভার্টেব্রা বললে হবে, ইন্টারভার্টেবল বললে সুন্দর হয়। কারণ আরও তোমরা যখন হর্স পড়বা তখন দেখবে ফোরামেন আরও আছে, ইন্টারভার্টেবল ফোরামেন। আর এটার নাম কি? স্পাইনাস প্রসেস। এগুলো কোয়াড্রা আর্টিকুলার প্রসেস, এগুলো ট্রান্সভার্স প্রসেস। এত কিছু থাকার পরও এটা অনাদর্শ ভার্টেব্রা কেন? এত কিছু আছে তারপরেও কেন অনাদর্শ? এখানে কারণ ছেলে 99% ভালো, কিন্তু নাইট ক্লাবে যায়, তাই না? এই সবই আছে, কিন্তু সামনের দিকে ক্যানিয়াল আর্টিকুলার প্রসেস নাই। হ্যাঁ, সব আছে, দুইটা জিনিস নাই। ক্যানিয়াল আর্টিকুলার প্রসেস নাই এখানে, আর সব আছে, ঠিক আছে। আর কি এটা ওই বোন এটা দাও, হিউমারাস। এটা অক্সের। জি স্যার। অক্সটা তুমি তো করে না, দেখ বলো দরকার নেই। হর্স অক্সিডের এরকম এটা ভাগ আছে আর কি। হর্সের এই মাথাটা একটু সমস্যা আছে, ভেঙে গেছে, ঠিক আছে। এখন এটা হলো হেড বলে, এটা পরীক্ষা দেয়। এটা নেক বলে, যদি ইম্পর্টেন্ট বলি। এটার নাম হলো অলিকেরনন ফোসা। এখানে কই থেকে আসবে? ইন্টারকন্ডালের ফোসা কই আছে? কোথায় আছে? ফিমারের নিচে দুটো কন্ডাল থাকে, ঠিক আছে। দুটো কন্ডালের মাঝে দুটো। এটা অলিকেরনন ফোসা, এখানে যুক্ত হয় আমাদের ইয়া দাও, অলিকেরনন ফোসা যুক্ত হয়। এটা তো হর্সেরটা দিছে, অক্সিডেন্ট দিলে ভালো হইতো। হর্সেটা কি বলছেন? হর্সেটা এর নামে মিশে গেছে। ভালোবাসা এই পর্যন্ত শেষ। এটা অক্সিডেন্ট নিচ পর্যন্ত আছে, ঠিক আছে। তাহলে এটা এখানে এই যে এখানে যুক্ত হয় এরকম করে, এইভাবে থাকে। অলিকেরনন ফোসা, এটা বলবো প্রসেস। আর এটা হলো রেডিয়াল বা করোনয়েড ফোসা। রেডিয়াল বা করোনয়েড ফোসা, ঠিক আছে। পুরোটা রেডিয়াল বা করোনেট ফোসা। স্যার টোটালটাই রেডিয়াল বা করোনেট ফোসা। এই যে ফোসাটা, এই ফোসাটা রেডিয়াল বা করোনেট, ঠিক আছে। এখন আরো কিছু জিনিস আছে। এটা হলো ডেল্টয়েড টিউবারসিটি, ডেল্টয়েড টিউবারসিটি, ঠিক আছে। এটা নাম হলো এগুলো পয়েন্ট আছে কিন্তু। মেডিয়াল আটার কোন কি? টিউবারসিটি, ঠিক আছে।
বেশি এক্সাইটেড উপরে টিউবারোসিটি এটা ল্যাটেরাল ল্যাটারালটা এটা বড় থাকবে, এটা মিডিয়াল। Medial। দরকার নাই, এটা দরকার দিব না। স্যার এটা একটু বলুন। হ্যাঁ, এটা এটা রেডিয়াস আনলাম অক্স, ঠিক আছে। মোটা যে বোনটা ছোট, এটার নাম হলো রেডিয়াস। Radius। চিকন যে বোনটা লম্বা আলনা আলনা। ভিতরের দিকে থাকে। ঠিক আছে। তো আলনার পয়েন্টগুলো পড়ি। আলনার Olecranon process। এটার নাম হলো ওলিক্রানন প্রসেস। এই যে এর থাকে, এটা ফোসা, এটা প্রসেস। ওলিক্রানন মানে রাখবা, ও এল ই, কিন্তু আই না, কিন্তু ও এল ই সি আর এ এন, ওলিক্রানন ওলিক্রানন প্রসেস প্রসেস। স্যার জি স্যার। আর অ্যান্টোনিয়াস প্রসেস, অ্যানকোনিয়াস। স্যার বলুন এটার নাম হলো অ্যান্টোনিয়াস প্রসেস। অ্যান্টোনিয়াস, অ্যান্টোনিয়াস ANCONEUS, অ্যান্টোনিয়াস প্রসেস, ঠিক আছে। অ্যানকোনিয়াস। আর অ্যান্টোনিয়াস প্রসেস আর রেডিয়াসের এই পার্টটা মিলে একটা সেলুলার নস তৈরি করে, সেলুলার নস, এটা তার বলতে দিব না। এটা তো রেডিয়াস। রেডিয়াসে এখানে একটা উঁচু জায়গা আছে, এটা তো রেডিয়াল টিউবারসিটি বলে। রেডিয়াল টিউবারসিটি। রেডিয়াল টিউবারসিটি উঁচু জায়গা আছে, ইয়া নিচে যে রেডিয়াল টিউবারসিটি, ক্যাপিচুলির নিচে। ঠিক আছে। রেডিয়াল টিউবারসিটি আর ওই ভিতরে উপরে, মানে ক্যাপিচুলির নিচে আর ইয়ার দরকার উপরে। নাই। এটা লাগতো না Shaft এর সেমিলো উপরে। নর্মাল এখান থেকে এই ফোন তো এটা সেলুলার একটা অর্ধসন্ধা কিছু নষ্ট জি স্যার সেমিলো নর্মাল রেডিয়াল টিউবারসিটি দেখছো। এখন দেখো একটু পরে বলতেছি আর কি। এই যে আলনার নিচের মাথাটা, রেডিয়াস আলনা না, আলনার নিচের মাথাটাকে বলে একটা প্রসেস বলে। এটা হলো স্টাইলয়েড প্রসেস। স্টাইলয়েড এটা কিন্তু হর্সে থাকে না, জি স্যার স্টাইলয়েড প্রসেস কারণ হর্সে যে ভালোবাসা এই ফোন দিয়ে শেষ। Styloid হর্সে না, এটাই স্টাইল ফোন করে থেকে, না ঠিক আছে। হর্সে। স্টাইলয়েড প্রসেস, আমিও পড়াশোনা দুষ্ট করে অনেক কথা বলি আর কি। স্টাইলয়েড প্রসেস, STYLOID, স্টাইলয়েড প্রসেস। এই মাথাটা এটা কিন্তু দেই হর্সে নাই, হর্সে নাই। এখানে যে গর্ত করতে, এগুলো কি? স্টাইলয়েড হর্সে নাই। কার্পাল ফেসেট, এখানে কার্পাল বোন যুক্ত হয়, রাইট। কার্পাল ফেসেট, কার্পাল বোন যুক্ত হওয়ার জন্য আর্টিকুলার সারফেস, রাইট, ঠিকই আছে। কার্পাল ফেসেট করলে হবে, কার্পাল ফেসেট করলে রাইট, সঠিক কথা। বা ফেসেট করলে কার্পাল, একই কথা। কার্পাল ফেসেট এমন সময় সারা আমার বলছে আমার বাসায় কাজ জরুরি, দুমকি যাবো 3:30 গাড়ি, ঠিক আছে। এখন যখন দুইটা বোনের ভিতরে একটা ভালোবাসার বন্ধন সৃষ্টি হয়েছে, তখন কিছু ইন্টারওসিয়াস স্পেস তৈরি হয়েছে। ইন্টারওসিয়াস, ইন্টার মানে মাঝে, ওসিয়াস মানে বোন, মনে রাখবা, ওসিয়াস মানে বোন। তাহলে ইন্টারওসিয়াস দুইটা, একটা প্রক্সিমাল, ডিস্টাল। প্রক্সিমালটা বড়, ডিস্টালটা ছোট। ইন্টারওসিয়াস স্পেস দুইটা, একটা প্রক্সিমাল ইন্টারওসিয়াস স্পেস, একটা একটা distal ডিস্টাল আছে। ইন্টারওসিয়াস স্পেস। প্রক্সিমালটা বড়, ডিস্টালটা ছোট। ছোট, মনে রাখবা, জি স্যার ঠিক আছে। হর্সের ক্ষেত্রে যেহেতু এখন তো হয়ে গেছে, মিলিত হয়ে গেছে এখন তো, তাহলে হর্সের ক্ষেত্রে ডিস্টাল ইন্টারওসিয়াস স্পেস নাই, স্টাইলের প্রসেস নাই, এগুলো নাই, এগুলো তোমরা দেখলেই বুঝবা। জি স্যার কিন্তু শুধু proximal নাই। ইন্টারফেস। আর কি বোন আছে? স্যার আর কিছু স্যার এইটা কি দাম মার্ক করবো, এটা কিছু আছে এটা কি নাই, এটা তো অনেক পয়েন্ট আছে, তুমি পড়াতে গেলে তো আজ সারাদিন লাগবে। জি স্যার এই স্যার বোন ছিল তো, তোমরা বোন ছিল, দেখছো বোন, যেমন এটা ফ্রন্টাল বোন, হ্যাঁ, ফ্রন্টাল। এটা ফ্রন্টাল সুচার, এটা নেজাল বোন, এটা নেজাল সুচার। সুচার মানে এই যে সন্ধি স্কালের জয়েন্টগুলোকে আমরা বলি সুচার, জি ঠিক স্যার আছে। জি স্যার নেজাল বোন, এই চোখের এটা বলে অরবিটাল ক্যাভিটি, Orbital cavity। অরবিটাল ক্যাভিটি, এই বোনটা বলে Lacrimal। এটা Zygomatic। জাইগোমেটিক প্রসেস। এটা একটু ডিটেইলস বললে একটু ভিন্ন আছে, তারপর জাইগোমেটিক প্রসেস দেখতে হবে। জি স্যার জাইগোমেটিক প্রসেস। জাইগোমেটিক জাইগোমেটিক প্রসেস, জাইগোমেটিক বোন থেকে আছে তো, জি স্যার জাইগোমেটিক প্রসেস ঠিক আছে। জি স্যার এই ইম্পর্টেন্ট বলি, চোখের উপরে দুইটা ফোরামেন আছে, দুই পাশে দুইটা, এটা বলে সুপ্রা অরবিটাল সুপ্রা ফোরামেন। অরবিটাল ফোরামেন আর ইনফ্রা অরবিটাল নিচে ফোরামেন। দুটাতে ইনফ্রা অরবিটাল ফোরামেন, ঠিক আছে। জি স্যার এই Supra and উপরে চলে সবচেয়ে বড় বোনটা হলো মেকজিলা বা ফেসিয়াল বোন বলি আমরা। এই মেকজিলা বা ফেসিয়াল বোন, এই যে দেখো এই যে জয়েন্ট, এই যে এখান থেকে এই যে জয়েন্ট, ফেসিয়াল একটা টিউবারসিটি আছে, এটা বলে ফেসিয়াল টিউবারসিটি। ফেসিয়াল টিউবাস। বসে দুইটা ফেসিয়াল টিউবারসিটি, ঠিক আছে। ফেসিয়াল টিউবারসিটি, এই মেকজিলার অগ্রভাগে দুইটা বোন আছে, দুই পাশে দুইটা। ম্যাক্সিলা। প্রি মেকজিলা বা ইনসিসিভ বোন বলা হয়। প্রি মেকজিলা বা ইনসিসিভ, মনে রাখবা, ইনসিসিভ, INCISIV, ইনসিসিভ। তাহলে এইটা হলো প্রি মেকজিলা ইনসিসিভ, জি প্রি মেকজিলা ইনসিসিভ, ঠিক আছে। এখন দুইটা ইনসিসিভ বোন যখন সামনের দিকে আইছে, মাঝখানটা ফাঁকা জায়গা তৈরি করছে, এটা বলে ইন্টার ইনসিসিভ ফিশার। ইন্টারইনসিসিভ ফিশার ইন্টার ইনসিসিভ ফিশার, ফিশার তো বুঝি, ফিশার মানে একটা খাস বোঝায়, অনেক সময় লাস্ট ডিপ্রেসড এরিয়া বোঝায়। ফিশার এখানে খাস বুঝাইছে, দুটা মাঝখানে ফাঁকা জায়গা বুঝাইছে, ইন্টার ইনসিসিভ ফিশার, ইন্টার ইনসিসিভ ফিশার, ঠিক আছে। বোন তো অনেক দেখাইলাম, বোন আরও দেখাই, সমস্যা কি, এটি পরে দেখাই।
এখানে এগুলো হবে কর্নুয়াল প্রসেস। হর্ন মানে কর্নুয়াল প্রসেস, এটি হর্সে থাকে না। হর্সে কর্নুয়াল, CORNUAL, কর্নুয়াল মানে হর্ন, কর্নুয়াল CORNUAL, কর্নুয়াল, কর্নুয়াল কর্নুয়াল প্রসেস, হর্ন কর্নুয়াল প্রসেস, ঠিক আছে। কর্নুয়াল এটি স্কালে এত পয়েন্ট আমি যদি বলি তোমরা পাগল হয়ে যাবে, ঠিক আছে। এখন দুইটা হর্নের মাঝখানে একটা উঁচু জায়গা আছে, এটাকে বলে ইন্টারকর্নুয়াল প্রোটিউবারেন্স। স্যার বলছি এটা ইন্টারকর্নুয়াল প্রোটিউবারেন্স, এটা দুই বইতে দুই রকম লেখা আছে। স্যার এটা ধরেন না স্যার। ইন্টারকর্নুয়াল প্রোটিউবারেন্স, PROTUBERANC। স্যার সহজে দিব, কঠিন দিব না কইলে আচ্ছা স্কিপ করলাম, সমস্যা নাই, আর এটা স্কিপ করছি। ঠিক আছে। স্যার এটা স্কিপ করেন না মাথা ইন্টারকর্নুয়াল প্রোটিউবারেন্স তার বানান বইতে দেখবা, প্রাইমারি ভেটেরিনারি অ্যানাটমি বই বা গেটির বইতে দেখবা। প্রোটিউবারেন্স PROTUBERANC, প্রোটিউবারেন্স, ইন্টারকর্নুয়াল প্রোটিউবারেন্স, ঠিক আছে। উপরে মোটামুটি আমরা শেষ করছি, এখন নিচে যাই। নিচে যাইয়া প্রথমে আমরা দেখি এখানে এই যে এটা স্কেলের সবচেয়ে বড় ফোরামেন, এখান থেকে স্পাইনাল কর্ড শুরু হয়, ঠিক আছে। ফোরামেন ম্যাগনাম কোন বোন দ্বারা তৈরি জানো এটা? এই পুরো বোনটা হলো অবজেক্টাল বোন। তাহলে অবজেক্টাল বোনের দুইটা কন্ডাইল আছে, ফোরামেন ম্যাগনাম দুটো অবজেক্টাল কন্ডাইল, একটা কন্ডাইল এভাবে দেখি, একটা কন্ডাইল, অবজেক্টাল কন্ডাইল হলো দুইটা। অবজেক্টাল কন্ডাইলের দুই পাশে দুইটা বড় বড় প্রসেস আছে, এটা হলো প্যারামাস্টয়েড প্রসেস। প্যারামাস্টয়েড, PARAMASTOID, প্যারামাস্টয়েড প্রসেস। এটা স্যার স্কিপ করা যায় না স্কিপ করলাম, আমি বলতেছি স্কিপ করলাম, আমি দিব সহজগুলাই। প্যারামাস্টয়েড প্রসেস, প্যারামাস্টয়েড প্রসেস। অনেকে অনেক গুণের নাম আছে, এগুলো গুণগুলো দেখানো সম্ভব না। যেমন বোমার আমি দেখাতে পারবো, বোমার ভিতরে থাকে, যেমন স্কুলের বোন থাকে, এটা ভিতরে তুমি চোখ দিকে দেখাও, ভিতরে যে বোন দেখা যায় এটা স্কুলের বোন, এটা এই বোনটা নিচে স্কুলের বোন থাকে। এই বোনের নাম কি? টেরিগয়েড, পি দিয়ে শুরু, টেরিগয়েড বোন, হ্যাঁ টেরিগয়েড বোন, সরি টেরিগয়েড বোন। এই বোনটার নাম কি জানো তোমরা? এখান থেকে এই ফোনটা প্লাটিনি করে, এই যে এখানে প্লাট আছে, এইগুলো থেকে এখানে প্লাট আছে, এগুলো প্লাটের ফোরামের নামকরণ করছে মেনলি, এগুলো প্লাটেন বোন। এখন প্লাটেন বোনের সামনের দিকে এসে দুটা ফিশার তৈরি করছে, এগুলো হলো প্লাটেন ফিশার, একটা প্লাটেন ফিশার। এই যে টাকা দুইটা মানে দুইটা গর্ত আছে। বলতেছি প্লাটেন ফিশার, প্লাটেন বোনে 4টা ফোরামেন তৈরি করছে, দুইটা হলো ক্যানিয়াল, দুইটা হলো কর্ডাল। ক্যানিয়াল দুইটা, এগুলো ক্যানিয়াল প্লাটেন ফোরামেন, শুধু প্লাটেন দেখলে হবে, এগুলো কর্ডাল প্লাটেন ফোরামেন। এই পিছনে দুটো ফোরামেন আসে, প্লাটেন ফোরামেন দিলে এই দুটো দিব, পিছনে দিব না, দেওয়ার সম্ভাবনা কম। ফোরামেন দুটার নাম কি জানি? ক্রেনিয়াল আর প্লাটেন ফোরামেন, সামনে দুইটা হচ্ছে ক্রেনিয়াল, সামনে দুটো ক্যানিয়াল, পিছনে দুটো কর্ডাল, কর্ডাল। প্লাটেন ফোরামেন। হ্যাঁ, এই স্কেলের এখানে কিছু আসল জন্য ফোরামেন পাওয়া যায়, সিরিয়ালি ঠিক আছে। যেমন এটা জুগুলার ফোরামেন দিতে থাকে, এটা ওভাল ফোরামেন, যেহেতু ওভাল শেপ, এটা অর্বিটাল নাম, এটা অপটিক ফোরামেন, এগুলো সাবজেক্টে বাদ দিলাম, ঠিক আছে। এখন এখানে দুটো বোনের নাম বলি স্যার, প্যারাইটাল আর প্যারাইটাল, টেম্পোরাল, শেষ প্যারাইটাল টেম্পোরাল, এখানে জয়েন্ট আছে মাঝখানে, প্যারাইটাল টেম্পোরাল। আমি চক দিয়ে দেখেন, এটা প্যারাইটাল হলো এই যে দুইটা প্যারাইটাল মাঝখানে এই জায়গায়, এটা অক্সিপিটাল দুটো এইটা সামনে তিনটা প্যারাইটাল এখানে, ঠিক আছে, এই জায়গা হবে তিনটা প্যারাইটাল। হর্সে ভালো বোঝা যায়, অক্সিপিটাল এই চক দিয়ে দেখলে মানে সমস্যা পরে, কাজে বলতে দিব কেন, সব মশা লাগবে আমার। আর আছে কি স্যাক্রাম আছে স্যার, স্যাক্রাম ফিমার স্যাক্রাম আছে স্যার, অক্সে হর্সে যেমন কারাকারা থাকবে, একসাথে থাকবো সবগুলো। স্যাক্রাম আসলে গঠিত হয়, স্যাক্রাল ভার্টেব্রাগুলো ফিউজ হয়ে গঠিত হয় স্যাক্রাম। সেটা হতে পারে 5টা 6টা 7টা, যে একটা কেটে মিলে এক এক রকম। এই ফিউজ হওয়ার সময় তারা ট্রান্সভার্স প্রসেসগুলো ফিউজ হয়েছে, আর্টিকুলার প্রসেসগুলো ফিউজ হয়েছে, স্পেন প্রসেসগুলো ফিউজ হয়েছে। দেখো
স্পেনাস প্রসেসগুলো ফিউজ হয়ে তৈরি করছে এটা মিডিয়ান সেক্টাল ক্রেস্ট, যেহেতু সেক্টর মাঝ বরাবর এই জন্য বলছে এটাকে মিডিয়ান সেক্টাল ক্রেস্ট। Median. মিডিয়ান Median. মিডিয়ান Median. Median sector. AN. সেক্টাল ক্রেস্ট, Median second crest. মিডিয়ান সেক্টাল ক্রেস্ট, ঠিক আছে। জি স্যার। আর আর্টিকুলার ফোর্সেসগুলো ফিউজ হয়ে গঠন করছে ল্যাটারাল সেক্টর ক্রেস্ট। এই যে দেখছেন একটা ক্রেস্ট গঠন করছে, এই একটা ক্রেস্ট গঠন করছে, এগুলো ল্যাটারাল সেক্টর ক্রেস্ট, তাহলে তো কটা হবে? দুইটা। দেখো মিডিয়ান সেক্টর ক্রেস্ট একটা, ল্যাটারাল সেক্টর ক্রেস্ট দুইটা। Sir, medial second crest. Median একটা, Median এটা? lateral দুটা। আর ল্যাটারাল Lateral দুটা, lateral Lateral দুটা, sector median crest. এই একটা, এই একটা, two lateral আর হ্যাঁ median one. এটা ওর দরকার নাই, এটা মানে এটা হলো এটা পুরাটাই সেক্টর ক্রেস্ট। যখন মাঝের এটাকে বলে ইন্টারমিডিয়েট, তো মাঝ বরাবর এটা মিডিয়ান হবে। তাহলে ইন্টারমিডিয়েট বলছে কই? Intermediate এর মধ্যে median হইতো। ইন্টারমিডিয়েট মিডিয়ান হবে। Lateral এর আগে ছিল, উপরে। বাদ। যা ওটা বাদ দাও। Intermediate on এখন সেক্টরে দুটো উইং আছে, এই দুটো উইংই কিন্তু হিপ বোনের সাথে যুক্ত হয়, দুটো উইং, ঠিক আছে। একটা বাটের বার, একটা বাটের বার দেখো, এটা ওটা দাও, এটা দাও, ঠিক আছে। একটা বাটের বার সামনের লাম্বার পার্ট ওইটা। পিছনের পার্ট কিভাবে বুঝো তোমরা? কে বলতো? এটা সামনের পার্ট। কনভেক্স আর কিভাবে বুঝবা? উত্তল পার্ট হ্যাঁ, কনভেক্স এটা হলো কনভেক্স, Convex, এটা কনকেভ, ঠিক আছে। ওটা কি হিপ বোনের সামনে পিছনে করে, হিপ বোনের সামনে কিন্তু এটা, এটা সামনে। এটা পিছনে, এখানে টক্সিন বাটের যুক্ত হয়। এখন এই যে অনেকগুলো বোন যুক্ত হয়েছে একসাথে, তারা অনেকগুলো ফোরামেন তৈরি করছে। নিচে দেখবা, Pelvic foramen. হ্যাঁ, এগুলো বলে ডেন্টাল সেক্টর ফোরামিনা বলে, ডেন্টাল সেক্টর ফোরামিনা বলে। পেলভিক তো হয়ে মানে যাবে। কেমন জানি লাগে এটা আর কি। পেলভিক বলতে তো হিপ বলবো না, যাই হোক তোমরা এটা পেলভিক, এটা বলো ডেন্টাল সেক্টর ফোরামিনা। কি লিখছো? ডেন্টাল সেক্টর ফোরামিনা, ফোরামিনা সিঙ্গুলার। যখন আই আই এর পরিবর্তে আই দাও, আই এন এ দিলে হবে প্লুরাল হয়ে যাবে, যেহেতু ফোরামিনা অনেকগুলা। তো ডেন্টাল সেক্টর ফোরামিনা হলো 8টা, 4+4 লেখো, দুই সারিতে, এই সারিতে 4টা, এই সারিতে 4টা, 8টা, 4 pairs or 8. ঠিক আছে। ঠিক উপরে হবে ডরসাল সেক্টর ফোরামিনাও থাকবে 8টা। Dorsal sector 8. 4 pairs. ডরসাল সেক্টর ফোরামিনা থাকবে 8টা, 4+4 লেখো। 4 pairs. 4+4 বলতে এই যে মিডিয়াল সেক্টর ক্রেস্টের এই পাশে 4টা, এই পাশে 4টা, 8টা। আর এই পাশে 4টার ভিতরে ভাগ আছে, এই যে এই দাগ দেখো না, এই দাগের বাইরে দুইটা, ভিতরে দুইটা। বাইরে দুটো হলো A1 2, ভিতরে দুটো হলো A1 A1। এটা কিন্তু না, এটা কিন্তু ডিফেক্ট। A1 A1 ভিতরে, A1 বাইরে। এখানেও দেখো এই দাগের বাইরে দুইটা, একটা দুইটা, আর ভিতরে একটা দুইটা। করার একটা সহজ কৌশল আছে, বুঝছো? আর কি আছে? কি সুন্দর। এটা হর্স, ফোরামিন বেশি, এটা অক্স, ঠিক আছে। স্যার এইটা তো হচ্ছে এটাকে বলে ফোরামেন ট্রান্সভার্সারিয়াম, এটা শুধু হর্সই থাকে, অক্স থাকে না, ঠিক আছে। এটা হলো অ্যাটলাস অফ অক্স, এখন দেখো অ্যাটলাস অফ অক্স, ঠিক আছে। অ্যাটলাস অফ অক্সের ক্ষেত্রে সবসময় মনে রাখবা যে স্পেনাস প্রসেসটা একটা টিউবারকল গঠন করছে, ডরসাল টিউবারকল, দিস ইজ কল্ড ডরসাল টিউবারকল। এখন উপরে যদি একটা টিউবারকল হয়, নিচে মন খারাপ করবে না, নিচে একটা ভেন্ট্রাল টিউবারকল, ঠিক আছে। আমি এভাবে পড়াই আর কি, মনে থাকে ভালো। ডরসাল টিউবারকল, ভেন্ট্রাল টিউবারকল। ট্রান্সভার্স প্রসেসগুলো তৈরি করছে, উইং তৈরি করছে, এই দুটো উইং, উইংয়ের নিচে কিছু ফোসা আছে, আটলান্টিক ফোসা। ফোসা অ্যাটলান্টিস বা আটলান্টিস যাই বলো, ফোসা অ্যাটলান্টিস, ঠিক আছে। এখন আটলান্টিস। এখানে এটা দুটো আটলান্টিস না আটলান্টিক? Atlantis. অ্যাটলাস থেকে তো অ্যাটলান্টিস বলবো, অ্যাটলান্টিস, ঠিক আছে। অ্যাটলাস থেকে অ্যাটলান্টিস। এখানে দুটো ফোরামান আছে, এখানে দুটো ফোরামান আছে। সবচেয়ে মজার বিষয় হলো একটা গেছে ভিতরের দিকে, একটা গেছে বাইরের দিকে। ভিতরের দিকে যেটা গেছে বাটেপার দিকে গেছে, দেন বলবো ইন্টারবাটেপার ফোরামেন। Intervertebral foramen. দেখেন এটা মেডিয়ালি, যেটা এটা ইন্টারবাটেপার ফোরামেন, ভিতরের দিকে। মেডিয়ালি মানে ভিতরের দিকে, মেডিয়াল কথা অর্থ হলো ভিতরের দিকে, আর লেটার কথা অর্থ বাইরের দিকে। এটা হলো ইন্টারবাটেপার ফোরামেন, তাহলে দুই পাশে দুইটা, একটা। Alar foramen. আর বাইরের দিকে যেটা গেছে সেটা এলার ফোরামেন। পারো, সবই পারো, দেখার দরকার ছিল না। বাইরের দিকে গেছে সেটা এলার ফোরামেন, ঠিক আছে। ফোরামেন এই দিকে দুইটা, এদিকে দুইটা, এদিকে দুটোর মধ্যে একটা ভিতরে গেছে, একটা বাইরে গেছে, এদিকে দুটোর মধ্যে একটা ভিতরে গেছে, একটা বাইরে গেছে। যেটা ভিতরের দিকে গেছে Intervertebral foramen, বাইরে হচ্ছে alar foramen. ইন্টারভার্টিবল এলা। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা এখানে দিতে পারি আমি, Fovea dentis. Fovea কারণ dentis. ফোবিয়া ডেন্টিস নামকরণ করা হয়েছে কারণ এখানে এক্সিসে ড্যান যুক্ত হয়।
ড্যান যুক্ত হয়, দিতে পারে ঠিক আছে। আর এটা কি আর্টিকুলার Articular ফ্যাসেট, facet। প্লেট পাবো না, প্লেট পাবো এক্সিসের ক্ষেত্রে। আর্টিকুলার ফ্যাসেট আর্টিকেল এক্সিসটা কই আছে? স্যার প্লেটটা একটু বের হয়ে থাকে বাহিরের দিকে এই যে স্যার একটু প্লেটটা একটু বাহিরে এটা আর্টিকুলার এই প্লেট এখানে যুক্ত হয়েছে, এটার নাম দিয়েছে, এটার নাম দিয়েছে ফ্যাসেট, এটার নাম দিয়েছে প্লেট, দুটো এভাবে যুক্ত হয়েছে, এটার সাথে একটা লাগছে, ঠিক আছে। আর এটা ডেন্টিস্ট বলা হয়েছে ফোবিয়া ডেন্টিস্ট, কারণ এখানে ড্যান যুক্ত হয়েছে। ফোবিয়া মানে কি? ফোবিয়া মানে স্মল ডিপ্রেশন, এখানে হালকা একটা ডিপ্রেসড এরিয়া আছে। ফোবিয়া মানে স্মল ডিপ্রেশন, এখানে হালকা ডিপ্রেসড এরিয়া আছে। স্যার অ্যাটলাসের গর্তে যদি চক দেন তাহলে কি দুইটা ফোরামেনের নামই লিখে দিব যে চেলার ফোরামেন গর্তে কোন গর্তে? মানে ওই যে ফোরামে দুইটা যদি না, ফোরামেন দিব সবসময় মনে রাখবা, সুতা দিয়ে বেঁধে দিব। ফোরামেন চক দিয়ে দেয় না তো, সুতা দিয়ে বেঁধে না, সুতা দিয়ে বেঁধে দিব, তার সাথে হইতে পারে। তখন কি দুইটা ফোরামে না, একটাই দিব, দুটো দেখে একসাথে। যেটার মধ্যে দিব এটা লিখবি আর কি আছে মন? ওটা কি এত এত কথা দেখাইছি না? দেখাইছি। ফিভারটা দেখেন ফিমার কই? এই ফিমার এই হসপিটালে দেখাই, হসপিটাল নিয়ে আসো, আমি হসপিটালে দেখাই। তোমাদের ওইগুলো দেখাবো কেন? তোমরা সাড়ে যায় স্যার শুধু হসপিটালে তুমি পুরো পরীক্ষা দিবি। স্যার স্যার সেই পাইছি পাইছি ঠিক আছে, সুন্দর করে আমি অক্সফোর্ড দেখে দিই, তোমরা আজীবন ভুলবা না। ইনশাআল্লাহ স্যার ইনশাআল্লাহ অক্স আর এই হর্স, ঠিক আছে। ইনশাআল্লাহ ফিমার এটাকে বলে হেড। এই হেড যুক্ত হয় কোথায়? ওই যে সেটা বললাম, ঠিক আছে। এই হেডের মাঝখানে একটা স্মল ডিপ্রেশন আছে, এটা বলে ফোবিয়া ক্যাফিটিস। ফোবিয়া ক্যাফিটিস ক্যাফিটিস এটা পরীক্ষা দেওয়ার সময় ওরা খুবই বেশি থাকে। ক্যাফিটিস ফোবিয়া ক্যাফিটিস ফোবিয়া ক্যাফিটিস ক্যাফিটিস, CAPI TIS, ক্যাফিটিস, ঠিক আছে। জি স্যার এখন দেখো উপর থেকে শুরু করি। এইটাকে বলে গেটার টু কান্টর, এটা বলে মাইনর টু কান্টর। গেটার মেজর বা মাইনর বলতে পারো, মেজর বা গেটার, আর মাইনরটা বলবে লেসারও বলি আমরা। এটা যেটা বল, তুমি মেজর মাইনর বলো, মেজর টু কান্টর, মাইনর টু কান্টর। মেজরটা বড়, মাইনরটা ছোট, ঠিক আছে। মেজরটা বড়, মাইনরটা ছোট, তাহলে মেজর টু কান্টর, মাইনর টু কান্টর। এখন দুই টু কান্টরের মাঝখানে একটা ভালোবাসার বন্ধন তৈরি করছে টু কান্টরিক রিজ। রিজ মানে উঁচু জায়গা, রিজ বানান টু কান্টরিক রিজ, দেখো TROCHAN, টোকান্টেরিক, TERIC, TE হবে, TERIC, টোকান্টেরিক। আমি বলছি কি ও লেখছি, TERIC, জি স্যার টোকেনটারি প্লিজ পরে কারেকশন করে নিও সির পরে টোকান্টেরিক বলে, সির পরে ই নাই, টোকান্টেরিক রিজ। রিজ তো বানান ঠিক আছে, RIDG, রিজ মানে উঁচু জায়গা। তাহলে মেজর আর মাইনর ভিতরে ভালোবাসার বন্ধন তৈরি করছে টোকান্টেরিক রিজ, মনে রাখবা, টোকান্টেরিক রিজ মেজর মাইনর ভিতরে। এবং এই ভালোবাসা যদি কখনো ছিন্ন হয়ে যায়, তখন কি একজন এরকম ধাক্কা মারে ফালে দিবে কি গর্তের ভিতরে, এটা বলে টোকান্টেরিক ফোসা, রাইট। টোকান্টেরিক ফোসা মনে রাখবা, টোকান্টেরিক ফোসা মনে রাখবা। এখন এই দুটাকে বলে কন্ডাইল। কেন বলছেন না কন্ডাইল? ফিমারে হিউমারাসে বলছেন, আমি বলছি হিউমারাসে কন্ডাইল না, কন্ডাইল হলো ফিমারে, প্রিমারি জি স্যার ঠিক আছে। ফিমারে কন্ডাইল, এই দুটো কন্ডাইল মনে রাখবা। কোনটা ল্যাটারাল কোনটা মেডিয়াল কে বলতে পারবা? না, আমরা তো সবাই না, আমি সব ডিটেইলস করাই। এই হেডের নিচে এটা মেডিয়াল, আর এটা দুটো কন্ডাইলের মাঝে ইন্টারকন্ডাইলার গ্রুপ, ইন্টারকন্ডাইলার গ্রুপ, দুটো কন্ডাইলের মাঝে, ঠিক আছে, ইন্টারকন্ডাইলার গ্রুপ। আর এখানে একটা ফোসা আছে, সুপ্রাকন্ডাইল, ঠিক আছে, সুপ্রাকন্ডাইলয়েড বা সুপ্রাকন্ডাইলার ফোসা বললে হবে, সুপ্রাকন্ডাইলার ফোসা, সুপ্রাকন্ডাইলয়েড লেখো, সুপ্রাকন্ডাইলয়েড ফোসা। সুপ্রা মানে উপরে, কন্ডাইল মানে কন্ডাইলের উপরে, সুপ্রাকন্ডাইলয়েড ফোসা। হ্যাঁ এইগুলো বলে ইপি কন্ডাইল বলা হয়। কন্ডাইলের পাশে দুটো ইপি কন্ডাইল, এটা আমি পরে বলতে চাই না, তোমরা বলতে এপি কন্ডাক্টর কন্ডাইলের পাশে এই দুটো ইপি কন্ডাইল দরকার নাই। সুপ্রাকন্ডাইলের ফোসা। এখন এখানে আসলে ইম্পর্টেন্ট, পুলির মতো একটা স্ট্রাকচার আছে, পুলি, এটা বলে টুকলিয়া, TROCHLEA, টুকলিয়া। এখানে পুলির মতো, কারণ কি পুলি তোমরা দেখছো জি স্যার অনেক জায়গায় কপি কলার মতো, আবার অনেক জায়গায় গ্রামে দেখবা যে ধান চুরা ফিতা দিয়া মেশিনের সাথে, ধান যে চুরাচ্ছে সেই মেশিন আবার সংযোগ করে ফিতা দেয়া, হ্যাঁ ফিতা দিই তো এটা কি ট্রোকলিয়া। ট্রোকলিয়া, এটা পুলির মতো কাজ করছে। জি স্যার। এখন পুলির মতো কেন? এখন তোমরা জানো যে এই ফিমারের নিচে যে জয়েন্ট থাকে, এটাকে আমরা বলি স্টেবল জয়েন্ট। স্টেবল জয়েন্টে একটা বড় পেটে
ইয়া থাকে সিসামার বোন থাকে হলো প্যাটেলা। প্যাটেলার 3টা লিগামেন্ট থাকে, মিডিয়াল আর ল্যাটারাল। ঠিক আছে, এই লিগামেন্টগুলো এখানে কি মুভ করে, প্যাটেলা এখান দিয়ে মুভ করে, পুলির মতো মুভ করে, এই জন্য এটা পুলির মতো, এটা হলো টোকলিয়া। জি স্যার হাঁটুতে। ঠিক আছে, আমাদের প্যাটেলা আছে হাঁটুতে। ঠিক আছে, এটা হর্স। দেখো হর্স অনেক ডিফারেন্স। হর্স একটা জিনিস মনে রাখবা, হর্সের ফোবিয়া ক্যাভিটিস থাকবে লার্জ ট্রায়াঙ্গুলার, ত্রিকোণাকৃতির লার্জ ট্রায়াঙ্গুলার। ফোবিয়া ক্যাভিটিস লার্জ ট্রায়াঙ্গুলার। ঠিক আছে, ফোবিয়া ক্যাভিটিস লার্জ ট্রায়াঙ্গুলার। ঠিক আছে, এখন আগে পড়ছি মেজর টোকান্টর, মাইনর টোকান্টর। হর্সের ক্ষেত্রে এই দুইটা টোকান্টরের মধ্যে ভালোবাসায় তৃতীয় একজন ব্যক্তি এসে ভালোবাসার সম্পর্ক সেট করছে, সেটা থার্ড টোকান্টর। দেখো মেজর মাইনরের ভিতরে, সরি এটা তো হেড, মেজর আর মাইনরের ভিতরে কোনো সম্পর্ক আছে, যখন তৃতীয় ব্যক্তি আসে ভালোবাসা ব্রেকআপ হয়ে মনে করেন একজনের সাথে সম্পর্ক হয়ে গেছে, তাহলে এখানে ভালোবাসা হয়েছে মেজর এবং থার্ডের ভিতরে। মনে রাখবা মেজর এবং থার্ডের ভিতরে ভালোবাসা হয়েছে, আর যেটা মাইনর সেটা একাই রয়ে গেছে। ঠিক আছে, তো মেজর টোকান্টর, মাইনর টোকান্টর, সরি মেজর টোকান্টর, মাইনর আর থার্ড, এটা মনে রাখবা থার্ড, যেটা থার্ড। তো থার্ড টোকান্টর কোথায় থাকে? হর্সে থাকে। কালকে এটা পরীক্ষা দিতে পারি, থার্ড টোকান্টর হর্সে থাকে। এখন মজার বিষয় হলো যখন ভালোবাসা হয়ে গেছে মেজর এবং থার্ডের ভিতরে, তখন টোকান্টর রিজ কার ভিতরে তৈরি হবে? মেজর এবং থার্ডের ভিতরে টোকান্টর রিজ তৈরি হবে। দেখো মেজর এবং মাইনরের কোনো রিজ আছে? নাই, সংযোগ নাই। ভালোবাসা যার সাথে তার সাথে রিজ হবে। মেজর এবং থার্ডের সাথে রিজ তৈরি হয়েছে, টোকান্টর রিজ আছে। এবং এটা দেখো সুপ্রা যে সুপ্রা কর্নেলের ফোসাটা ডিপ থাকবে, ডিপ গভীর থাকবে। এই তো কি কোন আছে? হ্যাঁ, সুপ্রা কর্নেলের ফোসা থাকবে ডিপ। কি বলে দেখেছি স্যার এডি তো আসবে। এগুলা পড়াচ্ছে বেশি ইম্পর্টেন্ট। এগুলা মেটাকার্পাল আর মেটাটার্সাল। তোমরা জানো যে সামনের পায়ে থাকে মেটাকার্পাল, পিছনের পায়ে মেটাটার্সাল। এখন তোমার কিভাবে চিন্তা কোনটা মেটাকার্পাল কোনটা মেটাটার্সাল? যেটা একটু ফ্ল্যাট থাকবে চ্যাপটা, এগুলো হলো মেটাকার্পাল, আর যেটা রাউন্ড থাকবে সেটা মেটাটার্সাল। এগুলো মেটাটার্সাল। সবগুলো দেখতে তো সেম। স্যার এডি একটু ফ্ল্যাট। ফ্ল্যাট, হ্যাঁ ফ্ল্যাট হচ্ছে এটা রাউন্ড। আর স্যার ফ্ল্যাট থাকলে মেটাকার্পাল, আর রাউন্ড থাকলে মেটাটার্সাল। মনে রাখবা। রাউন্ড থাকলে আরেকবার বলি, জি স্যার আরেকটু দেখাতেন। যেগুলো রাউন্ড থাকবে, সরি রাউন্ড এটা ফ্ল্যাট, যেগুলো ফ্ল্যাট থাকবে এগুলো মেটাকার্পাল। রাউন্ড হচ্ছে তোমরা আর একটু বলতে ফ্ল্যাট এবং ছোট থাকবে, একটু ছোট থাকবে। লাট আর ছোট মেটাকার্পাল। ঠিক আছে, মার্কেটে ছোট কার্পাল। মেটাকার্পাল। আরে আমার উপর 10 জনে দিছে ওজন। এটা না, এটা একটা আনতেছি দাঁড়া। মেটাকার্পাল। আর যদি রাউন্ড থাকবে এটা মেটাকার্পাল। অক্স হর্স কিভাবে চিন্তা বলো তো? এটা সেটা দরকার আছে তোমার। সবসময় মনে রাখবা অক্সের এক পায়ে ডিজিট থাকবে কয়টা? দুইটা। দুইটা স্যার ফুল। অক্সিজেন দুইটা। জি স্যার, অক্সের এক পায়ে ডিজিট থাকবে একটা কয়টা? একটা ডিজিট একটা। এই জন্য সৃষ্টিকর্তা সুন্দর করে তৈরি করছে যে যেটার দুইটা কন্ডাইল, এই দুইটা বলে আমরা কন্ডাইল বলি, যেটা দুইটা কন্ডাইল থাকবে সেটা হলো অক্সের। দুইটা এই দুইটার মধ্যে কোনটা অক্স? দেখো এটা কন্ডাইল একটা, এটা দুইটা, তাহলে অক্স কোনটা? ওইটা এটা অক্স, এটা হর্স। এটা টার্সালের ক্ষেত্রে দেখো কোনটা অক্স কোনটা হর্স? সহজভাবে বুঝো, এই দুইটার সাথে দুইটা ডিজিট যুক্ত হবে। আমাদের যেমন প্রতিটা এখানে মেটাকার্পাল 5টা মেটাকার্পালের সাথে 5টা ডিজিট যুক্ত হয়েছে, অক্সে এরকম না, অক্সে একটা মেটাকার্পালের সাথে দুইটা ডিজিট যুক্ত হয়েছে। ঠিক আছে, তাহলে এই এখানে দুটা ডিজিট যুক্ত হবে কার ক্ষেত্রে? অক্সের ক্ষেত্রে। ডিজিট কটা? একটা। তাহলে এটা হর্স, এটা অক্স। এখন পয়েন্ট করাই, পয়েন্ট দুইটা একটা পয়েন্ট করাই, পয়েন্ট। সবচেয়ে ইম্পর্টেন্ট হলো এখানে একটা ফোরামেন আছে, এটাকে আমরা ডিস্টাল ফোরামেন বলি। ডিজিটাল ফোরামেন ডিস্টাল ফোরামেন থাকবে মেটাকার্পালে থাকবে, এই মেটাকার অক্সের ক্ষেত্রে থাকবে, আর হর্সের ক্ষেত্রে থাকবে না। হর্স তো একটা। জি স্যার। শোনো, এটা থাকলে এটা শানের রুল বলতে গেলে পাশে থাকবে না। শানের রুল বলতে গেলে আমার অনেক কিছু বলতে হয়, অনেক কিছু বলতে হয় বলতে সেটা অ্যানাটমিক্যাল ডেস্টিনেশন কোথা থেকে আসে সেটা বলতে হয়। হর্সে অক্সে যখন তৈরি হয়েছে মেটাকার্পাল, তখন 3 আর 4 নম্বর মিল্লা ফিউজ হয়ে একটা তৈরি হয়েছে। মনে রাখবা 3 আর 4 মিল্লা ফিউজ হয়ে একটা তৈরি হয়েছে, এটা দুইটা তৈরি হয়েছে, 3 আর 4 মিল্লা ফিউজ হয়ে একটা তৈরি হয়েছে। আর হর্সের ক্ষেত্রে সবসময় 3 নম্বর থেকে ডেভেলপ হয়ে একটা থেকে একটা তৈরি হয়েছে।
অক্সের ক্ষেত্রে সবসময় 3 আর 4 মিলিটা ফিউজ হয়ে একটা তৈরি হয়েছে। অক্স এবং শিপকোডের ক্ষেত্রে 3 আর 4 মিলিটা ফিউজ হয়ে একটা তৈরি হয়েছে, মনে রাখবা। মানে দুইটা বোন মিলিটা ফিউজ হয়ে একটা তৈরি হয়েছে। আর হর্সের ক্ষেত্রে একটা থেকে একটা ডেভেলপ হয়েছে। কেন হয়েছে? ওই যে সৃষ্টিকর্তা একবার দুটো রিজিট দিবে, এই জন্য হয়েছে। দুটো রিজিট দেওয়ার জন্য দুটো কন্ডাল দরকার। যদি একটা থেকে একটা হইতো তাহলে কন্ডাল থাকতো একটা, তাহলে দুটো রিজিট কেমন দিতে পারতো না, এই জন্য। ঠিক আছে, এখন যখন দুইটা বোন একসাথে ফিউজ হয়েছে, তারা দুইটা বোন যখন একসাথে ফিউজ হয়েছে, ভালোবাসার বন্ধনে ফিউজ হয়েছে, তখন সে কিছু চিহ্ন রেখে গেছে এখানে। চিহ্নটা হলো, দেখো একটা গ্রুপ তৈরি করছে, এটা বলে অ্যান্টেরিয়র গ্রুপ বলে। এই বোনটা সামনে পাঠাবে, এটা পিছনে পাঠাবে, এটা বলে অ্যান্টেরিয়র গ্রুপ। ঠিক আছে, দেখছো গ্রুপ, দেখছো? এবং একটা ফোরামেন তৈরি হয়েছে, এটার নাম হলো ডিস্টাল ফোরামেন। কি ডিস্টাল ফোরামেন? এটা কিন্তু হর্সে থাকবে না, গ্রুপ ফোরামেন এগুলো হর্সে থাকবে না, কারণ হর্স থেকে একটা ডেভেলপ হয়েছে। ঠিক আছে, এটা হলো ডিস্টাল ফোরামেন, এটা হলো গ্রুপ, অ্যান্টেরিয়র গ্রুপ। ঠিক এভাবে দেখো মেটাটার্সাল ক্ষেত্রে দেখো, এটা অ্যান্টেরিয়র গ্রুপ থাকবে, ডিস্টাল ফোরামেন থাকবে। ডিস্টাল মানে দূরবর্তী। এই পয়েন্ট দিলে এই ফোরামেন দিবা, আর কিছু দিব না এখানে, আর দরকার নেই। এই তো এটা আরো ডিজাইন করানো আছে, আমি করাবো না। আচ্ছা না নিয়েছি না স্যার, ব্রেন তো পুরো স্যার আমরা তো পারবো না। ঠিক আছে, আমি করে দেই, সমস্যা নেই। এমনি 40টা ভাই, আমি স্যার উপর এটা কি টিস্যু? হ্যাঁ স্যার উপর এটা কি দিয়ে রাখছেন? এটা সাদা, এটা ঠিক আছে। শোনো, ব্রেনের একটা এডি পড়াই, স্যারে বলবো স্যার ওরা পড়তে চায় না, শুধু ব্রেনটা দেখাইছি। আরও অনেক কিছু আছে, নার্ভাস সিস্টেমে চোখ আছে, বোঝার ভিতরে এই ফর্মালিটি গন্ধ শুনতে ভালো লাগে না। আমি জন্য এইসের বলছি তোমাদের সব প্র্যাকটিক্যাল ক্লাস ঈদের পরে, আর এই প্র্যাকটিক্যাল শেষ পর্যন্ত তোমরা থিওরি ক্লাস করবা। থিওরি আমি অর্ধেক ঠিক আছে। স্যারে বলতে আমি আপনি কেন বুঝো না তাহলে আমি তোমরা জানো যে ব্রেন এবং স্পাইনাল কর্ডের কাভারিংকে বলে আমরা মেনিনজেস। মেনিনজেস আবার তিনটা পার্ট, দুটো বেটা মেনিনজেস লিখবা, এটা দিলে লিখবা মেনিনজেস অফ ব্রেন। মেনিনজেস অফ ব্রেন, মেনিনজেস ব্রেন, মেনিনজেস ঠিক আছে। সবচেয়ে শক্তটা হলো মেনিনজেস, ডুরামেটার, এটা ডুরামেটার, ঠিক আছে মেনিনজেস। এখন এটা একটু ফাঁকে দেখাই। ব্রেনে দেখো কি সুন্দর কিছু উঁচু নিচু জায়গা আছে, দেখছো কিনা? উঁচু জায়গা যদি আমি পিন দেই, মনে রাখবা এটার নাম হলো জাইরাস। জাইরাস সিম্পলের মধ্যে জাইরাস বলে জাইরি, উঁচু জায়গা জাইরাস। উঁচু জায়গায় পিন দিলে বলবা জাইরাস, জাইরাস, ঠিক আছে। আর নিচু জায়গায় পিন দিলে কি বলবা? সালকাস। দিব তো একটাই, তাহলে সালকাসই লাগবা। জাইরাসের উঁচু জায়গা আর নিচু জায়গা বলবো, দিলে নিচু জায়গা যদি পিন দেই করতে করতে সালকাস, সালকাস, জাইরাস সালকাস, জাইরাস সালকাস, ঠিক আছে। এখন ব্রেনের এই যে পুরো পার্টটা দেখছো, এটা কিন্তু সেরেব্রাম, সেরেব্রাম, মস্তিষ্ক। আর পিছনে যে সেরেব্রাম থাকবে ছোট, সেটা হলো সেরেব্রাম হলো এইটা, এই যে এটা হলো সেরেবেলাম। সেরেবেলাম যদি এখানে পিন দেয়, এটা সেরেবেলাম, সেরেব্রাম, সেরেবেলাম, সেরেবেলামের সেরেবেলাম, এটা ছোট সেরেবেলাম, CEREBLUM, সেরেবেলাম এটা। আর পুরো বাইরে সামনে যে বড় অংশটা, এটা পুরোটাই সেরেবেলাম। সেরেবেলামে দুটো হেমিস্ফিয়ার থাকে, এই যে মাঝখানে ভাগ করছে, এটা হলো এক সাইডে এটা হেমিস্ফিয়ার আসো, এটা হলো হেমিস্ফিয়ার দুইটা আর কি। যদি ডান পাশ হয়, রাইট এন্ড লেফট, যদি এভাবে ধরি আমি ব্রেনটা, হ্যাঁ এটা হলো রাইট সেরেব্রাল হেমিস্ফিয়ার, এটা লেফট সেরেব্রাল হেমিস্ফিয়ার। এটা বলছে কি সেরেবেলাম। তোমরা জানো সেরেবেলামকে যখন ক্রস সেকশন করে, তখন গাছের শাখা প্রশাখার মতো দেখা যায়, তখন আমরা বলি আরবর বিটা। আরবর বিটা, আরবর বিটা না স্যার, দেখো এটা সেরেবেলাম, এই যে এটা, এই যে এটা পুরোটাই স্যার। হ্যাঁ এটা পুরোটাই সেরেবেলাম, এই যে এটা পুরোটা হলো সেরেব্রাম। ব্রাম, এটা কি স্পাইনাল কর্ড, স্পাইনাল কর্ড, স্পাইনাল কর্ড, ঠিক আছে। স্পাইনাল কর্ড এখানে আরো অনেক কিছু পয়েন্ট আছে, হ্যাঁ মেডুলা, এই জায়গায় যদি পিন দেয় বলে বলবা পন্স, পন্স এই জায়গায় পিন দিলে, এই জায়গায় সেরেবেলামের নিচে পন্স, সেরেব্রাম, পন্স। আর পন্সে এখানে আরো কিছু পার্ট আছে, এই দুইটা উঁচু জায়গা বলে পিরামিড, দরকার নাই। এখানে যদি পয়েন্ট দিয়ে বলবা যে পন্স। আর এটা কি স্পাইনাল কর্ড, স্পাইনাল কর্ডের এই যে একটা মাঝখানে একটা খাস কাটা আছে, এটার কি, এটার নাম কি জানো? ভেন্ট্রাল
মেডিয়ান ফিশার বলে, ভেন্ট্রাল মেডিয়ান ফিশার। দেখো ভেন্ট্রাল মেডিয়ান ফিশার, দেখো এটা দিয়ে দিলাম। দিছি তো ভেন্ট্রাল মেডিয়ান ফিশার। হ্যাঁ শোনো, এই সেরেবেলামের নিচে পিন দিলে পারবো এটা পন্স, যেটা পন্স বলে। পন্সের সামনে আবার দুটো উঁচু জায়গা আছে, পিরামিড দরকার নাই, এখানে দিলে পন্স মানে পন্স। আচ্ছা, পন্স এবং সেরেবেলামের মাঝখানে ব্রেনে কোন ভেন্ট্রিকল থাকে কে বলতে পারবো? ফোর্থ ভেন্ট্রিকল। আরে বাবা তো বলো লেটারাল ভেন্ট্রিকল। শোনো মনে রাখবা, ল্যাটারাল ভেন্ট্রিকল থাকবে দুটো সেরেব্রাল হেমিস্ফিয়ারে, এই একটা সেরেব্রাল হেমিস্ফিয়ার, এর ভিতরে থাকবে ল্যাটারাল ভেন্ট্রিকল। ঠিক আছে, ল্যাটারাল ভেন্ট্রিকল থেকে দুইটা থার্ড ভেন্ট্রিকলের সাথে কানেকশন করবে। ল্যাটারাল ভেন্ট্রিকল থাকবে দুইটা, ভেন্ট্রিকল টোটাল চারটা, ল্যাটারাল ভেন্ট্রিকল দুইটা, থার্ড একটা, ফোর্থ একটা। ল্যাটারাল ভেন্ট্রিকল থেকে একটা ওয়াই শেপ ফোরামেন বা ফোরামেন মনরো, সেটা কানেক্ট করে কার সাথে? থার্ড ভেন্ট্রিকলের সাথে। থার্ড ভেন্ট্রিকল থাকবে ডায়ানসেফালন, থার্ড থাকবে নিচের দিকে। ডায়ানসেফালন কোথায় থাকবে? পিটারি গ্ল্যান্ডের উপরে। মনে রাখবা, এই রুমটা যদি আমরা মনে করি একটা থার্ড ভেন্ট্রিকল, এই রুমটা যদি বলে একটা থার্ড ভেন্ট্রিকল, এই থার্ড ভেন্ট্রিকল উপরে থাকবে ইপিথ্যালামাস। ইপি মানে উপরে, থ্যালামাস মানে থ্যালামাস, ইপিথ্যালামাস। এই রুমের চারপাশে ওয়ালগুলো বলবো আমরা থ্যালামাস, চারপাশে ওয়ালগুলো বলবো থ্যালামাস, একটা দুটো তিনটা চারটা ওয়াল থ্যালামাস। আর নিচের ফ্লোরটা বলবো হাইপোথ্যালামাস। হাইপো মানে কি? নিচে। ঠিক আছে, হাইপোথ্যালামাস। এই হাইপোথ্যালামাস থেকে যে গ্ল্যান্ডটা ঝুলে থাকে এটা হলো পিটুইটারি গ্ল্যান্ড। এই যে পিটুইটারি গ্ল্যান্ড ঝুলে থাকে। ঠিক আছে, তাহলে থার্ড ভেন্ট্রিকল থাকবে এখানেই, মানে উপরের দিকে থাকবে ল্যাটারাল ভেন্ট্রিকল, নিচের দিকে থাকবে থার্ড ভেন্ট্রিকল। ঠিক আছে, থার্ড ভেন্ট্রিকল থাকবে কোথায়? ডায়ানসেফালনে। ডায়ানসেফালন তো তিনটা। ডায়ানসেফালন পার্ট কি? থ্যালামাস, হাইপোথ্যালামাস, এপিথ্যালামাস। থ্যালামাস, ইপিথ্যালামাস, হাইপোথ্যালামাস। ঠিক আছে, ডায়ানসেফালন কার পার্ট? ব্রেন স্টেমের পার্ট। মনে রাখবা, ব্রেনকে আমরা প্রথমে তিন ভাগ করছি: সেরেব্রাম, সেরেবেলাম, ডায়ানসেফালন, ব্রেন সিস্টেম। ব্রেন সিস্টেমের ভিতরে কিছু পার্ট আছে, কি? মেসেনসেফালন, ডায়ানসেফালন, পন্স, মেসেনসেফালন, মায়োনসেফালন, পন্স, মেডুলা অবলঙ্কাটা। এটা হলো মেডুলা অবলঙ্কাটা আর কি মূলত। তো এটা এখান থেকে স্পেল করা শুরু হয়েছে আর কি মূলত। এইটুকু মেডুলা অবলঙ্কাটা এখান থেকে স্পেল করা শুরু হয়েছে। স্পেল করা এটা বলে ভেন্ট্রাল মেডিয়ান ফিশার। ঠিক আছে, স্পেল করা কাটা হয়েছে আর কি, আরও কাটা দরকার ছিল এখান থেকে আর কি। যাই হোক, এটা স্পেল করার পার্ট শুরু হয়ে গেছে আর কি। এই আর হলো কি বলতেছিলাম, ভুলে গেছি। এই ডায়ানসেফালন থাকে নিচে, ডায়ানসেফালন থাকে থার্ড ভেন্ট্রিকল। ঠিক আছে, আর ও যেটা বলছে পোস্টেনসেফালন, রম্বেনসেফালন, এগুলো হলো ব্রেনের বিভিন্ন সেগমেন্ট ওয়াইজ কীভাবে ডেভেলপমেন্ট হয়েছে। ইনিশিয়াল সেগমেন্ট, প্রাইমারি সেগমেন্ট, সেকেন্ডারি সেগমেন্ট, মানে প্রিন্সিপাল আউটকাম, এবং তারা কোন ভেন্ট্রিকলে থাকে। ঠিক আছে, সেটা একটা ছক আছে। ছকটা করাইছে সেটা ভিন্ন। তাহলে এখানে আমি বলছিলাম যে এটা হলো মেনিনজাস, উঁচু জায়গা বলবো জাইরাস, বলবো সালকাস। ঠিক আছে, আর এটা বলছিলাম যে এটা বলছিলাম কি? সেরেবেলাম। এখানে দিলে সেরেবেলাম দেখবা, কিছু লেখা দরকার, সেরেবেলাম। আর এখানে দিলে দেখো পন্স। আর এটা দিলে এখানে দিব যে ভেন্ট্রাল মেডিয়ান ফিশার। ভেন্ট্রাল মেডিয়ান ফিশার, ভেন্ট্রাল মানে দিছে, মেডিয়ান মানে মাঝ বরাবর, ফিশার করতে FISSUR ফিশার, সব বলে দিতে হয়। এই থাকবে।